হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটের গুরুত্বপূর্ণ একটা ট্রিক শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে কোন টোকেনটা আপনারা পেমেন্ট পাইছেন। অনেক সময় দেখা যায় আমরা অনেক এয়ারড্রপে জয়েন করে থাকি, সেই এয়ারড্রপের পেমেন্টগুলো তারা পাঠিয়ে দেয়, আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু সেই পেমেন্টগুলো কিন্তু আমাদের এখানে মেইন যে ব্যালেন্স আছে ব্যালেন্সে ডলারও দেখায় না এবং টোকেনগুলো কিন্তু আমাদের এখানে দেখায় না। তো এই টোকেনগুলো না দেখাইলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কতগুলো পেমেন্ট পাইছেন বা কোন টোকেন পেমেন্ট পাইছেন বা টোকেনগুলো কিভাবে এখানে শো করাবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি একটা পেমেন্ট পাইছি অলরেডি 3-4 দিন আগে, এটা আমি কালকে চেক করছি। তো আপনারা কি করবেন, আপনাদের ফার্স্টে চেক করতে হবে আপনারা কোনো পেমেন্ট পাইছেন কিনা। চেক করার জন্য আমরা এয়ারড্রপে জয়েন করার জন্য এই যে স্মার্ট চেন এই অ্যাড্রেসটা আমরা দিয়ে থাকি, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটা আমরা কি করব, এখান থেকে কপির উপরে চাপ দিয়ে অ্যাড্রেসটা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে এসে আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করব হচ্ছে গিয়ে আপনি দেখেন আমি কি টাইপ করতেছি, BSC তারপরে এখানে SCAN, BSC স্ক্যান লেখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে এরকম বক্স আসবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস আসবে, বা এরকম না আসলেও একটা ওয়েবসাইট আসবে, ওটার উপরে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে? আসার পরে এখানে একটা সার্চ বাই অ্যাড্রেস, এখানে একটা বক্স দেখতে পারতেছেন। এখানে আপনারা কী করবেন, আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে এখানে সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন। এখানে সার্চ করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখতে পারবেন যে দেখেন 8 দিন আগে, 8 দিন 4 ঘন্টা আগে যে আমি কি কি লেনদেন করছি এগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে? মানে এটা ঢুকছে, এটা আউট হচ্ছে। তো এখান থেকে টোকেনের জন্য টোকেন, এটা হচ্ছে ট্রানজ্যাকশন, ঠিক আছে, যেটা আমি লেনদেন করছি। আর এয়ারড্রপের টোকেনের জন্য এই যে বেব 20 টোকেন, মানে অল ট্রানজ্যাকশন এখানে দেখাবে। বেব 20 টোকেনের জন্য আপনারা এই যে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো, দেখেন একটু নিচের দিকে আসি, যে এটা হচ্ছে আমার বুশ এয়ারড্রপের, এটা ইন হয়েছে, ঠিক আছে? এটা আসছে আপনার 8 দিন 4 ঘন্টা আগে, ঠিক আছে? এই যে এখানে 1 লক্ষ বুশ বেবি টোকেন আইছে, ঠিক আছে? এটা আমি রিসিভ করছি। কিন্তু এই যে যে পেমেন্টটা আইছে $4, এটা একটা পেমেন্ট, $4 পেমেন্টটা আইছে, এইটা আসছে হচ্ছে গিয়ে 3 দিন 8 ঘন্টা আগে, ঠিক আছে? এই পেমেন্টটা যে আসছে এই পেমেন্টটা কিন্তু আমার ওয়ালেটে শো করতেছে না, ঠিক আছে? এই বুশেরটা শো করতেছে, বুশেরটা আমি অ্যাড করছি, ক্লেম করছি, কিন্তু ওইটা শো করতেছে না। তো আপনারা এমনি কি করবেন, সব সময় সবসময় বলতে বা 3-4 দিন পরে বা 1 সপ্তাহ পর পর আপনার এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এই ওয়েবসাইটটিতে আসবেন, BSC স্ক্যান, এখানে এসে অ্যাড্রেসটি বসায় দিয়ে সার্চ দেবেন। সার্চ দিলে আপনারা নিচের দিকে আসলে এখান থেকে বেব 20 টোকেন সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন যে কী কী টোকেন আপনি পাইছেন। এখন কথা হচ্ছে গিয়ে এই যে যে টোকেনটা আমি পাইছি এটা কিন্তু আমার ওয়ালেটে দেখেছেন, এটা টোকেন, এটা আমি ডলার পাইছি, ঠিক আছে? তো এটা কিন্তু আমার ওয়ালেটে শো হচ্ছে না। তো এখন আমরা কি করব, এই যে যে বাইন্যান্স পেক এখানে যে লেখা রয়েছে এটার উপরে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে? এখানে একটা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পেক, তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। আসার পরে এখানে আমরা দেখতে পারবো কন্ট্রাক্ট, এটা হচ্ছে একটা অ্যাড্রেস, ঠিক আছে? এই অ্যাড্রেসটা আমরা কি করব, এখান থেকে কপি করে নিব, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, কোনো এয়ারড্রপ থেকে যদি পেমেন্ট দেয় সেখানে আমরা বলে দিই যে এই এয়ারড্রপের পেমেন্ট দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকেও আপনারা চাইলে একটা ক্লিক দিলে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অটো কপি হয়ে যাবে। তো এই অ্যাড্রেসটা কিন্তু এই অ্যাড্রেসটা সেম অ্যাড্রেস, ঠিক আছে? তা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা চলে যাব সরাসরি ট্রাস্ট ওয়ালেটে। আসার পরে টোকেনটা আমরা এখানে অ্যাড করব। দেখেন এখানে কিন্তু আমার $1.75 রয়েছে। এটা অ্যাড করার জন্য এখান থেকে 3 ডটে চাপ দিব, দেওয়ার পরে এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে সার্চ করব। অ্যাড্রেসটা দিয়ে সার্চ করলে এখানে দেখতে পারতেছেন আমাদের যেই তেথার যে ইউএসডিটা আছে, ঠিক আছে, এটা এখানে চলে আসছে। এটা যদি আমি ওপেন করে দিই এখন আমার ব্যালেন্সটা শো করবে। অনেক সময় দেখা যায় অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে আসে না। এখন যদি এটা আমি অন করে দিই তাহলে কিন্তু আমার এখানে ব্যালেন্স শো করবে। আমি দেখাচ্ছি, কিছুক্ষণের ভিতরে ব্যালেন্স শো করবে। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন $5.75 হয়ে গেছে, এই যে $4, ঠিক আছে? এখানে কিন্তু $4 অ্যাড হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে এখানে এরকম শো করে না, তখন আপনারা কি করবেন, এটা আমি অফ করে দিই। তখন অনেক সময় দেখা যায় শো করে না, একদম ফাঁকা বক্স আসে। এখানে দেখা যায় অ্যাড কাস্টম টোকেন, এটা এখানে থাকে অ্যাড কাস্টম টোকেন। তখন আপনারা কী করবেন, অ্যাড কাস্টম টোকেনে চাপ দিবেন। দেওয়ার পরে আপনার কাস্টম টোকেনটা কিসের, ইথেরিয়ামের না বেব 20 অ্যাড্রেসের? এই স্মার্ট চেন কিন্তু বেব 20 অ্যাড্রেস। এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্মার্ট চেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাড্রেসটা এখানে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি সব চলে আসছে, দেখছেন? এখান থেকে উপরে জাস্ট ডানে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাড হয়ে যাবে।
এখানে কিছুক্ষণের ভিতরে কিন্তু ওইটা অ্যাড হয়ে যাবে আবার, ঠিক আছে। তো এখন আপনাদেরকে দেখাই যে আসলে আপনারা এই যে ইয়ের যে টোকেনটা আছে, ERC20 যে টোকেনটা আছে, ERC20 টোকেনটা কীভাবে অ্যাড করবেন। আচ্ছা আমি এটা সামনে নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমাদের বেপ20 অ্যাড্রেস বা স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেস, ঠিক আছে, এটা বা বিএসসি অ্যাড্রেস, এটা এক কথায়। তো এখন আমরা দেখব এই যে এখানে আরেকটা অ্যাড্রেস থাকে ইথেরিয়াম অ্যাড্রেস বা ERC20 অ্যাড্রেস, ঠিক আছে। এইটা দিয়ে আপনারা কিভাবে চেক করবেন, অনেক এয়ারড্রপে কিন্তু ERC20 অ্যাড্রেস চায় বা ইথেরিয়াম অ্যাড্রেস চায় ট্রাস্ট ওয়ালেটের, এটাই হচ্ছে সেই ইথেরিয়াম অ্যাড্রেস এবং কি ERC20 অ্যাড্রেস, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এই ERC20 অ্যাড্রেসের যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেস, ঠিক আছে, এই অ্যাড্রেস সেমই অ্যাড্রেস, যখন ইথেরিয়াম অ্যাড্রেস চাবে তখনও এটা দিবেন, বা স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেস চাইলে সেম অ্যাড্রেস, এটা সেম অ্যাড্রেস, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা চেক করব যে আমরা ERC20 নেটওয়ার্কের কোনো টোকেন পাইছে কিনা। এর জন্য আমরা এখানে সার্চ দেব ETHER ইথার SCAN ইথার স্ক্যান লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে এরকম বক্স চলে আসবে। এখন আমরা কি করব, সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা সার্চ অপশনে চাপ দেব। সার্চ অপশনে চাপ দেওয়ার পরে এখানে আমার অ্যাড্রেসটা শো হবে এবং একটু নিচের দিকে গেলে এখানে কোনো ট্রানজ্যাকশন নাই। এখান থেকে ERC20 টোকেন ট্রানজ্যাকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 416 দিন আগে, 416 দিন 4 ঘন্টা আগে একটা টোকেন ঢুকছে আমার এই ওয়ালেটে, যেটার নাম হয়েছে HID টোকেনের নাম, ঠিক আছে, HID টোকেনের নাম। তো এখন যদি এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস বের করতে যাই, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু নিচে দিয়ে গেলে যেটা হচ্ছে তার কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে, এটা কপি করে সেই টোকেনটা আমরা এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো বা সার্চ দেব কন্ট্যাক্ট অ্যাড্রেসটা। এখানে সার্চ দিলে দেখতে পারতেছেন এটা চলে আসছে। এটা কিন্তু এই যে নিচে লেখা রয়েছে ERC20, দেখতে পারতেছেন এটা ERC20 নেটওয়ার্কের মানে ইথেরিয়ামের, ঠিক আছে। ইথেরিয়ামের যতগুলো টোকেন আছে মানে ইথেরিয়াম বা ERC20 হচ্ছে এটা, ঠিক আছে। আর স্মার্ট চেইন বা বিএসসি অ্যাড্রেস বা বেপ20 এটা, ঠিক আছে, এটা বুঝতে পারছেন বিষয়টা। তো এইভাবে আপনারা এই দুইটা এই সেম অ্যাড্রেস মানে অ্যাড্রেস কিন্তু এটাও এক কিন্তু নেটওয়ার্ক চেঞ্জ, টোকেনগুলো নেটওয়ার্কগুলো চেঞ্জ, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটে যখন আসবে তখন টোকেনগুলো এই একটা অ্যাড্রেসের মাধ্যমে এখানে ইন হবে, কিন্তু এখানে ঢোকার পরে অ্যাড্রেসগুলো আলাদা আলাদা নেটওয়ার্কে চলে যাবে। ERC20টি আলাদা, বেপ20টি আলাদা, ঠিক আছে। তো এইভাবে আপনারা দুইটা অ্যাড্রেস দিয়ে দুইটা ওয়েবসাইটে মানে সেম অ্যাড্রেস দিয়ে দুইটা ওয়েবসাইটে চেক করবেন 1 সপ্তাহ পর পর যে আপনারা কোনো টোকেন পাইছেন কি না। আর আমাদের চ্যানেলে প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন হওয়ার চেষ্টা করবেন, কোনো মিস করবেন না, ঠিক আছে। প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন। যারা যারা ইনকাম করতে চান আমার সাথে জয়েন হতে পারেন। এটা কিন্তু আমার ফার্স্ট একটা পেমেন্ট, ঠিক আছে, নভেম্বর মাসের ফার্স্ট একটা পেমেন্ট এবার পাইছি। এর আগে এয়ারড্রপ থেকে আমি অনেক টাকা ইনকাম করছি, এগুলো অনেক আগের কথা। তো আমি আবার নতুন করে কাজ শুরু করছি। আপনারা যারা কাজ করতে চান আমার সাথে যোগ দিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।